অপনয়ন 5.3 কোষে থেকে 5.3 আচ্ছা 5 নম্বর হয়ে গেছিল 6টা চলো 6টা করতে দিয়েছিলাম করেছিলে বাড়ি থেকে দুইটা 6টা দুইটা পারো নি 2x প্লাস 3y 32 11x মাইনাস সরি 11y 11y মাইনাস 9x সমান কত গো 3 তো আমি কি করলাম আগে x কে লিখবো তারপরে y কে লিখবো ঠিক আছে তো x কে তুমি যদি লিখতে চাও তাহলে কি হবে মাইনাস 9x হবে না প্লাস 11y হবে ইকুয়ালস টু কত বলো ঠিক এটা 1 নম্বর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ এবার লিখো যে 1 ও 2 নং থেকে 1 ও 2 নং থেকে x চলটি অপনয়ন করি x চলটি অপনয়ন 1 ও 2 নং থেকে x চলটি অপনয়ন করি তো 1 ও 2 নং থেকে তুমি যদি x চলটি অপনয়ন করো তার জন্য তোমাকে কি করতে হবে 1 এর সাথে কত গুণ করতে হবে বলো 9 গুণ করতে হবে আর 2 এর সাথে কত গুণ করতে হবে গো না 2 এর সাথে 2 গুণ করতে হবে দেখো 1 এর সাথে 9 গুণ করলে 9 দিয়ে 18x হচ্ছে না আর 2 এর সাথে কত আছে 2 গুণ করে যদি তুমি এটার সাথে তাহলে মাইনাস 9 ইন্টু কত হয়ে যাবে 18 হয়ে যাচ্ছে না আর এখানে প্লাস সাইন কেন নিলাম একটা প্লাস একটা মাইনাস হয়ে আছে তাহলে কি হচ্ছে দেখো 9 দিয়ে গুণ করো 18x 3 নং 27 y 9 দিয়ে 18 8 3 নং 27 একটা 28 এটাকে 2 দিয়ে গুণ করলাম মাইনাস 18x প্লাস 22y 3 দিয়ে কত 6 হয়েছে কেটে গেল 27 আর 22 কত হচ্ছে 49y 8 6 14 4 8 একে 9 294 দেখো এটা 6 বার যাবে দেওয়ার পর y সমান কত হয়ে গেল 6 লেখো যে y সমান 6 এক নঙ্গে বসাবে তোমরা নিচে করবে আমি সাইডে করে দিলাম y সমান 6 যদি বসায় তাহলে 2 গুণিত 6 প্লাস 3y ইজ ইকুয়ালস টু 32 চলে এসো 3y সমান কত হয়ে গেল 32 মাইনাস 12 মানে কত পেয়ে গেলাম 20 তারপর y সমান একটু দেখে নিব অ্যান্সারটা দেখো তো একটু 20/3 আচ্ছা অ্যান্সার আমার ঠিক আছে না ভুল আছে দেখতে হবে না দেখো হ্যাঁ চলে এসো অ্যান্সার আমার ঠিক আছে না ভুল আছে আমরা অ্যান্সার না দেখে বলতে পারবো যে আমার অ্যান্সার যদি ঠিক থাকে তাহলে প্রথম সমীকরণকে সিদ্ধ করবে দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে দেখো আমি অ্যান্সার ঠিক আছে কিনা বলে দিচ্ছি এক্স এর হাতে কত বসালাম এক্স এর হাতে হচ্ছে 20/3 ওয়াই এর জায়গাতে কত বসাবো সরি এক্স এর জায়গাতে 6 সরি ভুল করছি এক্স এর জায়গাতে কত বসাবো 6 বসাবো চ্যাম্পিয়ন্স এই যে দেখো প্রথম সমীকরণে বসাচ্ছি এক্স এর জায়গাতে 6 বসালাম 6 আর ওয়াই এর জায়গাতে হ্যাঁ ওয়াই এর জায়গাতে হচ্ছে গিয়ে 20/3 ওয়াই এর জায়গাতে 20/3 6 দিয়ে কত হচ্ছে 12 3 দিয়ে কেটে গেল তাহলে কত হচ্ছে 20 32 হলো না মিললো না ডান পক্ষের সাথে বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইছি আমি যে সমাধানটা বের করলাম যে কোনো একটা ইকুয়েশনে বসে দেবো এমনি রাফ ক্যালকুলেশন এটা রাফ ক্যালকুলেশন যে কোনো একটা ইকুয়েশনে বসে দেখছি এই আমাকে কত নিয়ে আসতে হবে 32 নিয়ে আসতে হবে এক্স এর মান হচ্ছে সরি এক্স এর মান হচ্ছে গিয়ে কি ব্যাপার গো এখানে ওয়াই এর মান বসেছে ঠিক করো তো এটা সব ভুলভাল বলে দিয়েছি দেখো চেঞ্জ করো মানে ওয়াই বসিয়ে এক্স করে নিয়েছি সেটা বলো সেটা ভুল করলাম তাহলে ওয়াই এর মান বসাও ওয়াই এর মান 2x প্লাস 3 ইন্টু 6 সমান হচ্ছে 32 এটা হবে তাই তো বলছি 32 মাইনাস কত 18 32 থেকে 18 বাদ দিলে কত 14 x সমান তাহলে কত চ্যাম্পিয়ন্স 7 এবার বসিয়ে দেখো
এবার বসে দেখো 2x প্লাস 3y, এটা রাফ 2 গুণিত 7, 3 গুণিত 6, 14 আর 18 কত হচ্ছে? 32 সমান 32 হচ্ছে না? 32 সমান 32 হচ্ছে না? তা আমাদের অ্যান্সার যেটা আছে সেটা ঠিক আছে, কারণ 32 সমান 32 যদি হয় তাহলে অ্যান্সার ঠিক হবে। এটা যাচাই করে নাও, তুমি যাচাই করতে পারবে যে তোমার অ্যান্সার ঠিক আছে। হয়েছে? আচ্ছা, নির্ণয় সমাধান বলে লিখে ফেলতে হবে এটা, যদি এরপর নির্ণয় সমাধান। নির্ণয় নির্ণয় সমাধান হলো x সমান 7 এবং y সমান 6। হয়েছে চ্যাম্পিয়ন? আচ্ছা, পরের কোশ্চেনটা করছি। পরের কোশ্চেনটা সেটা 6 এর দাগের অঙ্কটা একটু করছি। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো 6 এরটা, বেশিক্ষণ পড়াবো না। x/2 y/3, x/2 y/3 সমান হচ্ছে 1, x/2 y/3 সমান হচ্ছে 1। এটা 1 নম্বর সমীকরণ। আর একটা হচ্ছে x/3। আচ্ছা, এটাকে তোমাদের মতো করে তোমরা সাজিয়ে নিতে পারো, যদি সাজিয়ে না করলেও হবে, হয়ে যাবে। সাজিয়ে না করলেও তুমি করতে পারবে, ঠিক আছে? তো করো, আমি এইভাবে করে দেখাচ্ছি, তোমাদেরকে পরে আবার সাজিয়ে লিখে দিচ্ছি। x/3 y/, দুটো যদি একই রকমের থাকে না, ওটা ওরকম ভাবে ডিরেক্টলি তুমি করতে পারবে। দেখো, আমি যদি দুটো চলো থেকে x কে অপনয়ন করতে চাই, তাহলে এবার নিচে গুণ করবো। এই যে কত আছে? 2 আছে না? 2 জায়গায় তাহলে কত করবো? 6 করবো। তুমি দেখতে পাচ্ছ? তাহলে 2 জায়গাতে 6 করবো। 6 করার জন্য এখানে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। এখানে 3 আছে না? তাহলে এটা যদি 6 করতে চাই তাহলে কি করবো বলো? 2 দিয়ে গুণ করবো। ওটাই বলছি যে 1, আচ্ছা লিখতে হবে যে 1 ও 2 নং সমীকরণ থেকে 1 ও 2 নং। চলো এবার x কে অপনয়ন করে y কে অপনয়ন করি। 2 নং সমীকরণ থেকে y চলটি অপনয়ন করি। y চলটি অপনয়ন। তো y চলটাকে যদি অপনয়ন করতে চাও তাহলে y এর ক্ষেত্রে কি করতে হবে বলো? কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়েই তো। আর এখানে 3 দিয়ে গুণ করবো। এবার কিন্তু y কে অপনয়ন করছি, হ্যাঁ, x করছি না। তাহলে 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 3 করে পাই। তাহলে y কে যদি প্রথমটাকে যদি 2 দিয়ে গুণ করি, সরি 2 দিয়ে না গো, এরকম করলেও করতে পারতে। 2 ভাবে করা যায়। এটা এটা হাফ হবে না? দেখো ব্যাপারটা বুঝতে পারলে কিনা? আমি নিচে গুণ করছি তো, তা নিচে গুণ করার জন্য আমাকে কি নিয়ে আসতে হবে? হাফ নিয়ে আসতে হবে। যে 1 নংকে আমরা কি করলাম? 1/2, 1 ইন্টু 1/2 এবং মাইনাস 2 ইন্টু 1/3 করে পাই। এবার আর একটা জিনিস করলে হবে, দেখ, আমাকে y কে সেম করতে হবে। সেম করার জন্য y কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে সমান হচ্ছে না? দেখো এখানে y/3 কে তুমি যদি 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো তাহলে কত হবে? y হবে না? আচ্ছা, এখানে y/2 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে y হচ্ছে না? তাহলে ওটাও করতে পারো, তুমি তোমার যা ইচ্ছে করতে পারো, তোমাকে সমান করতে পারলেই হলো। আমি যেমন এটা এরকম করব না। আমি এবার কি করলাম যে y/3, সরি 1 ইন্টু 3 করে দিলাম। 1 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 2 করে পাই। ভগ্নাংশে নিয়ে আসবো না? তো করো। 3 দিয়ে গুণ করেছি তাহলে কত হচ্ছে? 3x/2। 3 দিয়ে গুণ করলে y থাকলো, 3 হলো। 2 দিয়ে গুণ করলাম 2x/3 প্লাস 2 দিয়ে গুণ করলাম y, 2 হলো। কি আপত্তি করার কিছু আছে? করা যায় না? বিভিন্ন রকম ভাবে তুমি করতে পারো। তাহলে মাইনাস 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 কেটে গেল। তাহলে এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি। 3x/2 মাইনাস 2x/3, আর 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়।
প্রিয় দর্শক, এবার এটাকে লসাগু করো। 3 আর 2 লসাগু কত? 6। 2 দিয়ে ভাগ করলে 3, 3 3 9, 9x 4x সমান হচ্ছে কি 1। 5x বাই 6 সমান হচ্ছে 1। therefore x সমান হচ্ছে কত? 6 বাই x সমান হচ্ছে 6 বাই 5। x সমান হচ্ছে 6 বাই 5 মানে কত হচ্ছে? 1 পূর্ণ 1 এর 5। ঠিক আছে, x সমান হচ্ছে 6 বাই 5। এবার x এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই। আমি এটা অন্যভাবে তোমাদের দেখিয়ে দেবো যে x ইকুয়ালস টু 6 বাই 5 1 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই। চলো দেখো কি বলেছে। 1 নং এ বসাচ্ছি x সমান হচ্ছে 6 বাই 5। সমীকরণটা ছিল x বাই 2। ঠিক আছে, x বাই 2 মানে হচ্ছে, দেখো সমীকরণটা ছিল কি গো, ভালো করে লক্ষ্য করে 1 নং সমীকরণটা x বাই 2 ছিল, তাহলে x এর জায়গাতে 6 বাই 5 বসাচ্ছি। 6 বাই 5 ডিভাইডেড বাই 2 প্লাস 6 বাই 5 y বাই 3 বা 6 বাই 5 2 প্লাস y বাই 3। তোমাদের যেটা সহজ হবে সেটা করবে, আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? y বাই 3 সমান হচ্ছে 1 মাইনাস 3 বাই 5। তো ক্যালকুলেশন করলে 5 5 একে 5 একে 5, 5 থেকে 3 বাদ দিলে 2 বাই 5। therefore y সমান হচ্ছে 6 বাই 5। এবং তাহলে দুটোতে সমান হয়ে গেল, তাই না চ্যাম্পিয়ন্স? হয়েছে দর্শক? চলো নেক্সট দেখো কি বলেছে, কারণ এত নাহলে সময় লেগে যাবে আমার নিজের। তুমি আগে বোঝো, তোমাকে টুকতে হবে না, তুমি বোঝো অঙ্কগুলো, তাহলে হলো। তুমি বাড়িতে গিয়ে একবার টুকে নিবে। ওই অঙ্কটাই করছি অন্যভাবে। এক্স বাই 2 লেখো, তোমাদের এটা সুবিধা হবে হয়তো। y বাই 3 সমান হচ্ছে 1। লসাগু যদি করো তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিলাম 3 হলো, তাহলে কত হলো বলো তো? 3x। 3 দিয়ে ভাগ দিলাম 2 হলো, কত হলো? 2y সমান হচ্ছে কি কত? 1। বা 3x প্লাস 2y সমান হচ্ছে কত? 6। এটা 1 নম্বর। x বাই 3 y বাই 2 সমান হচ্ছে 1। আবার সে একই জিনিস হবে, লসাগু কত? 6। এটা 2x 3y সমান হচ্ছে 1। therefore 2x। এবার পারবে না করতে? বলো, এই দুটো সমীকরণ অপসারণ করতে পারবে না? হ্যাঁ, এই দুটো সমীকরণ অপসারণ করে নিয়ে আসবে। আগের মতো হয়ে গেল না? বেশ, আগের মতো হয়ে গেল, অপসারণ করে নিয়ে আসবে। চলো চ্যাম্পিয়ন্স, আমাকে কি করতে হবে? সিম্পলিফাই করে, দেখো এক্স আর ওয়াই দিয়ে আছে, তো আমি সিম্পলিফাই করে আগে সরল একটা রূপে নিয়ে আসবো, এক্স আর ওয়াই দিয়ে ইকুয়েশন নিয়ে আসবো। তার জন্য এটাকে আমরা কি করলাম? প্রথম লসাগু করলাম। 2 আর 4 লসাগু কত? 4। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, তার মানে একটু কত বললাম? 2x প্লাস 2y 3x মাইনাস 5y 5x মাইনাস 3y 4 2 8। বলো আপত্তি করার কিছু আছে? এটা 1 নম্বর ইকুয়েশন। পরের ইকুয়েশন দেখো কি বলেছে। x বাই 14 প্লাস y বাই 18। x বাই 14 y বাই 18 সমান হচ্ছে 1। লসাগু করো। 14 এবং 18 এর লসাগু জানো কত হবে? 2 দিয়ে 7, 2 দিয়ে কত? 9, 7 এবং 63, 63 দিয়ে কত? 126। এটা 9, 9x হবে। 7y হবে। 18 কে এটা 7 বার যাচ্ছে দেখো। therefore 9x plus 7y this equals to 126। 126 এটা 2 নম্বর। এবার কি অপনয়ন করবো? যে কোনো হয় x অপনয়ন করো, না হলে y অপনয়ন করো। ঠিক আছে, তো আমি প্রথমে কি অপনয়ন করবো? চলো x কে অপনয়ন করি।
যে একক 2 নং সমীকরণ থেকে তোমার নিচে লিখবে, আমি সাইড লিখছি। একক 2 নং থেকে এক্স 16টি অপনয়ন। তাহলে এক্স কে অপনয়ন করার জন্য কি করতে হবে? 1 এর সাথে 9, 2 এর সাথে 5। এক্স কে 1 কে অপনয়ন করার জন্য আমরা কি করলাম? 9 গুণ করলাম, আর 2টাকে আমি কি করলাম? 5 দিয়ে গুণ করলাম। 9 দিয়ে গুণ করলে 5 নং 45, 3 নং 27 ওয়াই। 9 দিয়ে গুণ করলে 7 8 কত? 56। চ্যাম্পিয়ন্স। পরেরটা কি বলেছে দেখো, আবার এটাকে 5 দিয়ে গুণ করছি, 5 নং 45। এই বুঝতে পারছো কি? বুঝতে পারছো তোমরা না পারছো না? প্রথম সমীকরণকে 9 দিয়ে গুণ করলাম, 5 নং 45, 3 নং 27, 7 8 কত? 56। তারপর এটাই 5 দিয়ে গুণ করলাম, 5 নং 45, 5 7 35, সে 35 ওয়াই, 5 6 30 শূন্য, 5 12 7 8 3 63। এবার আমি সাইন চেঞ্জ করি, যেখানে এক্স কে কাটবো, সাইন চেঞ্জ করলাম, মাইনাস মাইনাস মাইনাস, 7 5 12 2, 3 8 2 কত? 5 1 6, মাইনাস 62 ওয়াই, 6 5 3 8 6। সরি, এটা ভুল করলাম, কারণ এটা কি হবে? 630 থেকে 56 বাদ যাবে। 10 থেকে 6 বাদ দিলে 4, 6 4 থেকে 6 বাদ দিলে 7, 574, মাইনাস 5 7 4, মাইনাস 10 থেকে 6 বাদ দিলে 4, 6 4 থেকে 6 বাদ দিলে 7, আর 1 চলে গেলে 574 হবে। তো আর যাবে গো? 5 নং 45, 3 নং 27, 8 নং কত? 72। শুধু এটা সিলি মিস্টেকের জন্য হচ্ছে না। তাহলে এখানে আমরা 72, এখানে 72 সাবট্রাক্ট করব। একটা মাইনাস একটা প্লাস হলে সাবট্রাক্ট হবে। 10 থেকে 2 বাদ দিলে 8, ঠিক আছে? 8 হয়ে গেল। 13 থেকে 8 বাদ দিলে 5, 5 58 হবে। 558। তাহলে y সমান কত হয়ে গেল? 9। ঠিক আছে, লিখো y সমান হচ্ছে 9। y সমান 9 আমরা এক সঙ্গে বসে পাই। ফাইভ এক্স মাইনাস 3 ইন্টু 9 দিস ইকুয়ালস টু 8। 35, 5 দিয়ে কাটলাম, 5 সাথে কত? 35। দেয়ারফর x সমান হচ্ছে কত? 7। তুমি বুঝতে পারছো? বেশ, x সমান হচ্ছে 7। x সমান হচ্ছে কি? 7 হয়েছে। চলো, ফ্রিতে জ্ঞান দিয়ে দিচ্ছি অনেক, তো জ্ঞান দেওয়া ভালো না। এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 1/5। এটাকে আমরা প্রথমে উল্টে নেব, বুঝলে? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই সমান হচ্ছে 5। এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান হচ্ছে 5। তোমাদের জায়গা হবে এদিকে? আমার তো হয়ে যাবে। 1/y প্লাস 1/x সমান হচ্ছে 5। তোমাদের জায়গা না হলে নিচে লিখবে, কোনো সমস্যা নেই, পরপর লিখতে থাকো। তাহলে একটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেবো। আবার এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস সমান হচ্ছে কি 1/9। আমি উল্টে দিলাম গো। তুমি সমানের এই পাশটা যদি উল্টে দাও, তাহলে এই পাশটাকে তোমাকে উল্টাতে হবে। এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 9, বা এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান হচ্ছে 9। এক্স এক্স কেটে গেল, সেটা হচ্ছে 1/y, ওয়াই ওয়াই কেটে গেল, সেটা হচ্ছে 1/x সমান হচ্ছে 9। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। প্রিয় দর্শক, দেখো একটা প্লাস 1/x হয়েছে, একটা মাইনাস 1/x হয়েছে না? আছে না? এই তুমি টোকো, যেটুকু পারবে টোকো, ঠিক আছে, এনার্জি দিয়ে।
যেটুকু পারবে। তুমি যদি আগে থেকে ভেবে নাও যে আমার হাতে সমস্যা, তোমাকে লড়াই করতে হবে তোমার সেই সৃষ্টিকর্তা ভগবানের সাথে। চলো, যেটুকু পারবে টুকু। হয়েছে চ্যাম্পিয়ন্স, ঠুকতে পেরেছো? আচ্ছা, এরপরে এই শোনো, ওই পিটিয়ে লাল করে দেবো গল্প, দেখতে পাচ্ছ? তাহলে 1+2 করে পাই। আজকে আবার ছাত্র কম এসে আজকে আবার জায়গা শর্ট হয়ে গেল, বললাম না। 1/x সমান হচ্ছে 5, আর 1y মাইনাস 1/x, 1/x সমান হচ্ছে কত, 9। 1+2 করে পাই, আমি লিখলাম না, লেখাটা ছুটে গেল। যে 1 ও 2 নং সময় ছেড়ে দাও, দরকার নেই। 1 ও 2 নং থেকে কোনটাকে অপনয়ন করছি বলো তো? x কে অপনয়ন করছি। তাহলে এই দুটো কেটে গেল না চ্যাম্পিয়ন্স? কাটবে না বলো? এটা 1/y, 1/y কত হবে? 2/y হবে না? 9 এর পাশে কত, 14 হবে না? হবে তো নাকি? চলো, তাহলে কত পেলাম? দেখো, 2 এর সাথে এটা ক্যালকুলেশন করা যাবে, এটা সমান চিহ্ন আছে কিন্তু। এর নিচে কোনো কিছু আছে কি? লিখতে হবে না, এখানে রাখতেই হবে। একটু কম রকম সমস্যা আছে। এই যে চলে এসলাম, দেখো কত চলে, এই যে কত কথা বলা। কথা 2/y এমন কথা বলবে, কোনো কিছু নেই মানে এক আছে, 2 এর সাথে কাটলাম কত হচ্ছে 7, দেওয়ার পর y সমান কত হচ্ছে গো? y সমান হচ্ছে 1/7। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, বুঝতে পেরেছো তোমরা? এবার y সমান 1/7 যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে হবে y সমান 1/7। কি ছিল? y সমান 1/7, তাহলে 1 ডিভাইডেড বাই 1/7 প্লাস 1/x সমান কত দেওয়া আছে দেখো তো, 5। না হলে y সমান যদি 1/7 হয়, তাহলে 1/y সমান ডিরেক্টলি কত হবে? 7 হবে, এটা উপরে চলে যাবে, 7 হবে, প্লাস 1/x 5, 1/x সমান হচ্ছে 5 মাইনাস 7 সমান হচ্ছে -2। দেয়ারফর এই যে x গেল, x সমান হচ্ছে -2টা নিচে আসবে, এরপর x সমান হচ্ছে -half। মিলে গেল এটা? হুম। নো, নির্ণয় সমাধান হলো x সমান কত, -half, y সমান হচ্ছে 1/7। আচ্ছা, পরেরটা দেখি, 9টা চ্যাম্পিয়ন্স, মুছে দিয়ে এটা। চলো 9টা দেখো, 1/x minus 1, 1/x minus 1 প্লাস 1/y minus 2 সমান হচ্ছে 3। আচ্ছা, এরপর এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও। এটাকে আর সিম্পলিফাই তুমি যদি করতে চাও, তাহলে এক্স ওয়াই দিয়ে সমীকরণ চলে আসবে, তো আমি এটাকে এরকম ভাবেই রাখবো। লেখো, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা হচ্ছে গিয়ে 2/x minus 1
প্লাস 3/y মাইনাস 2 সমান হচ্ছে কত? 5। 2 নম্বর সমীকরণ। লিখো যে 1 ও 2 নং সমীকরণ থেকে 1 ও 2 নং সমীকরণ থেকে x চলটি অপনয়ন করি। আচ্ছা, x কে তুমি যদি অপনয়ন করতে চাও চ্যাম্পিয়ন্স, তাহলে আমি 1 নম্বর সমীকরণ ক দিয়ে গুণ করবো, বলতে পারবে কেউ? এখানে 2 আছে না? আছে তো 2, তাহলে 1 কে আমি 2 দিয়ে গুণ করলাম। মাইনাস, আর এখানে তো 2 আছে, মাইনাস 2 করে পাই। লেখো 1/x মাইনাস 1 প্লাস 1/y মাইনাস 2 সমান হচ্ছে কত? সরি, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করেছো, তাহলে 2 গুণ করে দাও। এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে কত হয়ে যাবে? 6। এটা কত হচ্ছে? 2। এটা কোনো কিছু করার নেই। 2/x মাইনাস 1 প্লাস 3/y মাইনাস 2 সমান হচ্ছে কত? 5। চ্যাম্পিয়ন্স, দর্শক, কত কিছু নয় তোমাদের বলছি আমি। মাইনাস 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 2/y মাইনাস 2 মাইনাস 3/y মাইনাস 2। 6 থেকে 5 বাদ দিলে কত? 1। 6 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে। এটা আগে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে বলো? y মাইনাস 2 লসাগু 2 মাইনাস 3। বলো, আপত্তি করার কিছু আছে? y মাইনাস 2 লসাগু হবে না? এখানে y মাইনাস 2, এখানে y মাইনাস 2, তাহলে দুটো থেকে ডিরেক্টলি বিয়োগ হয়ে যাবে। একবারে লিখতে হতো। ছি 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 ছি। ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে। তাহলে y মাইনাস 2 সমান হচ্ছে কত? মাইনাস 1, বা y সমান হচ্ছে 2 মাইনাস 1 সমান কত হচ্ছে? 1। ছি, একবারে করে দিতে পারতাম, এখানেই করে দিতে পারতাম এখানে। ঠিক আছে, লেখো 1 নঙে বসেই পাই। তাহলে y cos 1 তুমি যদি 1 নঙে বসাও, 2/x মাইনাস 1 প্লাস 1 minus 2, this equals to 6। x minus 1 minus 1, তাহলে কত হয়ে গেল? মাইনাস 1 এখানে। এটা তোমরা বুঝতে পারবে না, এখানে লেখো একটা লাইন ধরবো। 2/-1, this equals to 6। 2/x minus 1 minus 2, this equals to 6। 2/x minus 1 সমান হচ্ছে 8। 4 হবে, হ্যাঁ, একবারে করে দিলাম। x minus 1 সমান হচ্ছে 1 এর 4, বা x সমান হচ্ছে 1 প্লাস 1/4, this equals to কত হচ্ছে? এটা হচ্ছে 5/4। তোমরা একটু অ্যান্সারটা দেখবে। নির্ণয়ের সমাধান হবে x সমান হচ্ছে 5/4 এবং y সমান হচ্ছে কি 1। প্রিয় দর্শক, রেডি তো তোমরা পরেরটা করার জন্য? হয়েছে? y সমান হচ্ছে 1, x সমান হচ্ছে 5/4। তুমি লিখতে পারো না পারো আমি দেখবো না, তোমাকে লিখতে হবে একটা সময় পরে। লিখতেই হবে, যতটা পারবে ততটা লিখো। আর তারপরে তুমি খাতা নিয়ে যাও যেটুকু বাকিটা। কোনো কথা না।
আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। চলো পরের কোশ্চেনটা, সবারটা হয়েছে। বেশ, সবটুকু হয়ে গেছে। হাফ হাফই থাক, পরেরটা ট্রাই করো আবার, দেখি টুকতে পারছো কি। পরেরটা তোমাকে করতেই হবে, হাফ করলে হবে না, ফুলই করতে হবে। আমি হাফ খেতে দেবো বাড়ি থেকে। কত কত নম্বর হলো বলো তো, কত সবগুলো হাফ হাফ থাক। ঠিক আছে, কত নম্বর করবো এবার? 9-এরটা। দেখি এটা পারবে কি টুকতে, দেখি আমার সাথে সাথে টুকতে পারছো কি, দেখি টুকে দেখাও দেখি। এটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। 21/x+y -1/x - y 2। অর্জুন কৃষ্ণকে বলছে যে ভগবান, আপনি তো ভগবান বলছেন, এটা ঠিক, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা মাঝে মধ্যে আমাকে খারাপ জিনিস করে দিচ্ছে, খারাপ কিছু করে দিচ্ছে। এমন কোনো সময় পরিস্থিতি আসছে যেই পরিস্থিতিতে আমাকে কিন্তু খারাপ জিনিস করতে আমি বাধ্য হয়ে যাচ্ছি, আমি চাইছি না যেটা আমি করব, কিন্তু তারপরে আমি করে নিচ্ছি। তো আপনার পুজো করব না আমার ভেতরে যে পিশাচ বসে আছে ওরই পুজো করব, তাই কিনা বলো? কারণ অনেক সময় অনেক খারাপ কাজ আমাদেরকে আমাদের বিনা পারমিশনে কিন্তু করিয়ে দেয়। ধরো কোনো একটা বন্ধু তোমাকে এক ফাইট মারলো, তুমি 4-5 ফাইট মেরে একবার মুখ টুক ফাটিয়ে দিলে বন্ধু। পরে তুমি আফসোস করছো, ইস বেচারাটাকে মারাটা ঠিক হলো না। একটা গালিগালাজের জন্য মানুষ একে অপরের জীবন নিয়ে নিচ্ছে। মানুষ কি চাইছে ওর জীবন নিয়ে নিতে? জীবন নিতে চাইছে না, কিন্তু অটোমেটিক জীবনে নিচ্ছে। রেলে এই যে তোমার জেলে গিয়ে তুমি যদি আসামিদেরকে জিজ্ঞেস করো যে আচ্ছা আপনার কি হয় মানে মেনে নিবে, এটা অসম্ভব, মানা যাবে না কোনো কিছু। চলো আমরা 1 আর 2 থেকে কোনটাকে অপনয়ন করব বলো। x-1 কে অপনয়ন করবো, তাহলে x-1 কে তুমি যদি অপনয়ন করতে চাও কত দিয়ে গুণ করবে বলো। এইদিকে আমার এখানে কি বোর্ড আছে? এদিকে তাকাও। 1 আর 2 থেকে আমি যদি তোমার x-1 কে অপনয়ন করি তাহলে কি কি করবো, কত দিয়ে গুণ করবো বলো। এখানে 3 আছে না, এখানে কত করতে হবে তাহলে, 3 করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করো। লেখো যে 1 ও 2 থেকে x-y, 1 ও 2 থেকে x-y, 1 মিনিট দাঁড়াও, নাহলে এখানে দুবার করতে হবে। চলো এরকম ভাবে লেখো, ধরি লেখো যে ধরি x+y সমান হচ্ছে p, পার্থর p, ঠিক আছে। এবং x-y সমান হচ্ছে q, দেওয়ার পরে 1 থেকে পাই, এরকম ভাবেই কর, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, কিউট লাগবে। 14/p, 14/p প্লাস 3/q, সুন্দর লাগছে না দেখতে? দেখো মন ভরে যাবে। 21/p। এর আগের দিন আমি বলছিলাম একটা কথা, যে আমরা এখন প্রত্যেকের, চলো এরপরে, আচ্ছা এবার আমরা কি করব, এবার পি আর কিউ দিয়ে অপনয়ন করব। তাহলে লেখো যে 1 ও 2 নং, 3 ও 4 নং থেকে 3, 4 নং থেকে কিউ চলটি অপনয়ন করি। অপনয়ন করি, একটু ক্যালকুলেটিং হবে। তো কিউ কে অপনয়ন করার জন্য আমাকে কি করতে হবে, 3
মাইনাস 3 ইন্টু 4, সরি প্লাস দিলাম, 3 প্লাস 3 ইন্টু 4 কি হচ্ছে দেখো, 14/p প্লাস 3/q সমান হচ্ছে 5। এটাকে 3 দিয়ে গুণ করছে, 3 একুশে 63, 63/p একটু বড় হবে, কিছু করার নেই, মাইনাস 3/q সমান হচ্ছে কত, 3 দিয়ে কত, 6 বলা। হ্যাঁ বলো। লেট আছে, হয়েছে, এটা কেটে গেল তোমাদের, 63 আর এখানে 14 কত হলো গো, 63, 63 প্লাস 14 কত হয়ে যাবে, 77/p, 5 আর 6 কত বলো, 11। আমি কি বললাম যে প্যারালাল কাটতে পারবো, এই যে প্যারালাল, এটা 11-এর সাথে কাটলাম, কত হচ্ছে বলো, 7। নিচে কোনো কিছু নেই মানে কি আছে, 1 আছে, ব্যাপারটা বুঝবে, এখানে কিন্তু ক্যালকুলেশনে গিয়ে ভুল করবে না আবার। এখানে তুমি 11 লিখলে মানে 11-এর সাথে তুমি এটা কাটতে পারো, বা তোমাদের যদি খুব আপত্তি থাকে এরকম লিখবে 11p সমান হচ্ছে 77, দেয়ারফর p সমান হচ্ছে গিয়ে 7। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, p সমান 7 যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, লেখো। আচ্ছা, p মানে কত ধরেছিলাম, p মানে কত ধরেছিলাম বলো, x প্লাস ওয়াই না, p মানে তো x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই সমান কত হয়ে গেল, 7, এটাকে নাম দাও, 1 2 3 4 5, এটা 5-এর নাম, 5 নম্বর, কি ট্রেন থেকে গন্ধ আসছে। p 11 x প্লাস ওয়াই সমান হচ্ছে 7, আবার এবার লিখো যে p সমান 7, 3 নঙ্গে বসে পাই, তাহলে p সমান 7 যদি 3 নঙ্গে বসাও, 3 নম্বর ইকুয়েশনটা কি ছিল দেখো, 14/p 3/q সমান হচ্ছে 5, মানে এটাই 14/p, p মানে কত 7, 3/q সমান হচ্ছে কত 5। চ্যাম্পিয়ंस आंक लगा देंगे, 2। তোমরা আমাকে সময় দাও, আমি তোমাদের অঙ্ক দেব। q সমান হচ্ছে কত, 3 3 কেটে গেল, তাহলে q সমান কত হচ্ছে 1। তোমাদের একটা একটা লাইন লিখি, নাহলে তোমরা আবার বুঝতে পারবে না এটা। এখানে কি পড়ে থাকলো 1/q, ঠিক আছে, ভালো করে বুঝবে, এখানে কি পড়ে থাকলো, বড় হোক অঙ্ক, এখানে পড়ে থাকলো 1, দেয়ারফর q সমান হচ্ছে কি তোমার 1, কোন কোনে গুণ করলে q সমান 1 আসে। তো q সমান 1 মানে কি, q মানে কি, q মানে x মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, এটা হচ্ছে কি 6 নম্বর। তাহলে 1 2 3 4 5 6 হয়ে গেল। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমরা এরকম করব, যে দেখে বুঝতে পারছো 5 প্লাস 6 করে পাই, কারণ x আর y এর মান বের করতে হবে না। 5 প্লাস, এটা একটু বড় রকম, কোনো কিছু করো না, আমি যে কটা অঙ্ক করালাম সেই কটা অঙ্কের মধ্যে থেকে একটা অঙ্কের পরের দিন করতে দেবো, দুটো অঙ্ক প্র্যাকটিস করে আসবে ভালো করে। x মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, x প্লাস ওয়াই সমান হচ্ছে 7, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, y কেটে গেল 2x, 2x সমান হচ্ছে 8, 2 দিয়ে কাটো কত হচ্ছে 4, তারপর x সমান কত পেয়ে গেলাম, x সমান 4, লেখো যে x ইকুয়ালস টু 4, 5 রঙে বসে পাই। এ আর ছোট হবে না, এইরকমই হবে, ঠিক আছে, 4 প্লাস ওয়াই সমান 7, therefore y সমান হচ্ছে 7 মাইনাস 4, দিস ইকুয়ালস 3, therefore নির্ণয় সমাধান।